বন্ধুরা, আজকের রেসিপি কচি পাঁঠার পাতলা লাল লাল ঝোল। তার জন্য লাগছে আমার খাসির মাংস, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আলু ডুমো করে কাটা। এখানে মিক্সির বাটিতে আছে লঙ্কা আর রসুন, কাঁচা লঙ্কা আর রসুন ঘুরিয়ে রেখেছি। আর মশলার মধ্যে রাখছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর তেজপাতা। এই একসাথে সব মশলা সব কিছু দিয়ে একসাথে এখানে মাংসটা মাখিয়ে নেব। আলুটা একটু পরে দেব, আর সব মশলা এর মধ্যে দিয়ে দেব। আর দেব পরিমাণ মতো লবণ আর সামান্য সরষের তেল। ব্যাস, সব মশলা দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে খানিকক্ষণ রেখে দেব, তারপরে রান্না চাপাবো। ঘন্টাখানিক মেখে রেখে দিয়েছিলাম বন্ধুরা। এবার ভালো করে মশলা আর মাংস একসাথে কষিয়ে নেব। বন্ধুরা, ঢেকে ঢেকে রান্না করছি, অনেক জল ছেড়েছে। এই জলটা পুরোটাই শুকনো করে নিতে হবে, তাহলেই মাংসটা ভালোভাবে কষে যাবে। এরকমভাবে ধীরে ধীরে কষিয়ে নিয়ে মাংসের থেকে তেলটা ছাড়াতে হবে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মাংসটা আমাকে এরকমভাবে কষাতেই হবে। ফিরে আসছি আর একটু পরে। দেখি বন্ধুরা, এবার ঢাকনাটা খুলে কত দূর হলো। আরও খানিকটা কষবে। এবার আর ঢাকনা দেবো না, এমনিই কষাবো। আরও খানিকটা কষবে। মাংসের মশলা থেকে তেলটা আলাদা হওয়া পর্যন্ত কষাতে হবে। আর একটু কষিয়ে নিই, তারপর আবার আসছি। বন্ধুরা, এই যে মাংস একদম কষানো হয়ে গেছে, একদমই মশলা সবই পিষে হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। এই যে সাইড দিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবে যে তেল ছেড়ে ছেড়ে দিচ্ছে। আর একটু কষানো বাকি নেই। এবার এটাকে আমি প্রেশার কুকারে ঢেলে নেব। ঢেলে 3টে সিটি দেব, তাহলেই হয়ে যাবে। বন্ধুরা, মাংস কষানো আমার হয়েই গেছে। এই যে প্রেশার কুকারে আমি গরম জল দিয়েই রেখেছিলাম, তার মধ্যে এবার মাংসটা দিয়ে দেবো। দিয়ে 3টে সিটি, ব্যাস, তাহলেই আমার কচি পাঁঠার ঝোল রেডি, গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। এই যে অল্প একটু লেগে আছে, মনে করবেন না যেটা পুড়ে গেছে, সেটা হালকা করে আমি ইচ্ছা করেই লাগিয়েছি। এবার অল্প জল দিয়ে এটাকে ধুয়ে নেব, তাহলেই হবে। এই যে বন্ধুরা, অল্প জল দিয়ে সব মশলাগুলো ধুয়ে নিলাম ভালো করে তুলে। এবার ওই জলটা দিয়ে দেবো, দিয়ে এবার প্রেশার কুকারের মুখটা আটকে দেবো। ব্যাস, তাহলেই হয়ে যাবে। অল্প সামান্য গরম মশলা দিয়ে দিলাম। এবার প্রেশার কুকারটা আটকে দেবো। আর 3টে সিটি দিলে পুরো ফুল ভেপারটা বসতে দিতে হবে, তাহলেই মাংস একদম নরম হয়ে যাবে। পুরো ভাত খুলে গেছে বন্ধুরা। এবার দেখে নেব কেমন সেদ্ধ হয়েছে। একদম সেদ্ধ হয়ে গেছে। এই যে হয়ে গেল আমার লাল লাল পাতলা খাসির মাংসের ঝোল, বড় বড় আলু দিয়ে। আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।